কলিযুগে এটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে বন্ধুরা, সংসার ভাঙা, আলাদা হওয়া। তা বলে কি ঠাকুরও কি আলাদা হয়ে যায়? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বইটক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে আমাদের এখানে কত সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে সকাল থেকে। একদিক দিয়ে সুন্দর, আবার একদিক দিয়ে খারাপ। ছেলেটা সকাল সকাল স্কুলে যাবে, তো বর গাড়ি করে টুক করে ছেড়ে দিয়ে আসে, কিন্তু আজ ছাতা মাথায় দিয়ে ছাড়তে গেল কারণ বৃষ্টি পড়ছে। আর যে পরিমাণে গরম পড়েছিল সেই পরিমাণে গরমের থেকে যে একটু রাহাত পাচ্ছি, সেটা একটু ভালো খবর আর কি বৃষ্টিটা দেখে। তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি একদম দুয়ারে বাসি দুয়ারে জল ছিটিয়ে, যেমনটা করি। তো অনেক দিন ধরে ঠিকঠাক মতন ব্লগ দেওয়া হচ্ছিলো না, ভাবলাম আজকে একদম রাত থেকেই মনে একদম স্ট্যামিনা জগিয়ে রেখেছি, এনার্জি জগিয়ে রেখেছি যে না আর গাফিলতি করলে হবে না। তোমাদের সাথে যেমনভাবে মানে রোজ ভিডিও শেয়ার করি সেভাবে করব। আর যেমনটা ঠিক ঠিক আমার যে রকম কাজবাজগুলো আমি গুছাই সেইভাবেই তোমাদের সাথে দেখাবো। তো সেই বলেই আজকে কাজ শুরু করে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ সকালের আমার বাসন কোসন সব মেজে নিলাম। আর এখানে কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি, সেগুলো ভালো করে নিংড়ে নিচ্ছি। আমার তো রোজের জামা কাপড় রোজ দুই ছেলে স্বামী যা পরে সেগুলো আমি রোজ কাচি। আর দুই ছেলের রোজ স্কুলের গেঞ্জি, মোজা, রুমাল আর সব কিছু আমার রোজ এগুলো কাচা থাকে। বরের কাজের জামা কাপড় কেউ ছাড়া জামা কাপড় জলে ধুয়ে রাখি না। তো এটা আমাদের বাড়ির একটা কি বলো আমাদের বাড়ির বলতে আমার একটা বাজে অভ্যাস বলতে পারো বন্ধুরা। জলে ধুয়ে জামা কাপড় আমার রাখতে একদম ভালো লাগে না। তবে হ্যাঁ বন্ধুরা, এত কিছুর মধ্যে কিন্তু মাঝে মধ্যে নিজের নাইটিটা জলে ধুয়ে পড়ি, কিন্তু ঘরে আর কারোর নাইটি জলে ধুয়ে পড়ি না। তো দেখো স্নান করে আগে যেতাম ঠাকুর ঘরে পুজো করতে, এখন শুধু নিজের রুমেই ধূপটুকু দেখিয়ে দিচ্ছি। তো কি বলো বন্ধুরা, তোমরা সংসারে কি হাঁড়ি আলাদা হলে ঠাকুর আলাদা হয়ে যায় বলো তো বন্ধুরা? আগে ওই বারান্দায় শ্বশুর শাশুড়িও থাকতো না, আমাদের যে মেন ঠাকুর ঘর, ওই ঠাকুর ঘর তোমার সাথে আমি অনেকবার শেয়ার করেছি। আর স্নান করে রোজ ওদিকে আগে পুজো করতাম, তারপর রান্না, বা কখনো দেরি হয়ে গেলে আগে রান্না পরে পুজো। কিন্তু এখন শুধু আমার রুমটুকুতেই একটু ধূপ ঘুরিয়ে দিলাম। কারণ কেন বলো তো বন্ধুরা? না, এটা কিন্তু আমি বলি বন্ধুরা, সংসার যখন ভাঙে, ঠাকুরঘর যদি একটা থাকে, ঠাকুরঘর কোনো দিন আলাদা হয় না, ঠাকুরঘর একটাই থাকে। যদি নিজের বিবেক থাকে, ঠাকুরঘর আলাদা করা উচিতই না। আমার ঘরে যেগুলো আছে সেগুলো হচ্ছে শোপিসের মতন। আমার শ্বশুর শাশুড়ি যখন কোথাও কোথাও ঘুরতে গেছিলো, তারাপীঠে গেছিলো, মা তারাকে এনেছে, তারপরে তোমার বাবাধাম গেছিলো, ভোলে বাবাকে এনেছে। এই রকম কোনো কোনো জায়গায় ঘুরতে গিয়ে কিছু কিছু ঠাকুর আমার ঘরে শোপিস হিসাবে এদিক ওদিক টাঙানো ছিল। তো আমি সেগুলোকেই একটা জায়গায় এক জায়গায় করেছি, একটু ধূপ দুবেলা দেখিয়ে দিই, বাকি আর কিছুই না। আর হ্যাঁ, মাঝের মধ্যে ফুল টুল দিয়ে দিই, মাঝের মধ্যে বলতে শনিবার আর বৃহস্পতিবার, ব্যাস এইটুকুনি। সেটা আমি যখন আমার ঠাকুর ঘরে পুজো করতাম তখনও দিতাম। আগে ঠাকুর ঘরে সব ঠাকুরের পুজো করে এসে তারপর আমি আমার রুমের ঠাকুরকে পুজো করতাম। আর এখন আমার শ্বশুরের আগাগোড়ায় যবে থেকে আমি বিয়ে হয়ে এসেছি তবে থেকেই ওনাকে দেখছি সকালের পুজো উনিই করেন আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে। যখন এর আগে দেওরদের ওখানে থাকতো, দেওরদের ওখানেও সকালের পুজো উনিই করতেন। আমি বিয়ে হয়ে আসা থেকেই দেখেছি আমার শ্বশুরমশাইয়ের এই অভ্যাসটা, সকালে স্নান করে আগে উনি ঠাকুর দেবেন, তারপর উনি চা বিস্কুট জল খাবেন। তো এই অভ্যাসটা উনি এখনও ওনার সেরকমই আছে। তো এখন উনি যেহেতু এখানে এসেছেন থাকতে, তো ওর জন্য উনি সকালের পুজোটা খুব সুন্দর করে করে নেয়। আর সত্যি কথা বলতে পুজোটা ওনারা আরও বেশি ভালো করে আমার থেকে। আর সকাল সকাল বেশ পুজো হয়ে যায়। আমি তো আশি সেরে পুজো করতে আমার প্রায় ওই 9টা 9:30 হয়েই যেত। আর 8:30টাও হতো মাঝে মধ্যে, না হলে আবার সেই রান্নাবান্না করে হয়ে যেত 11:30 11টা। তো সেই জায়গায় শ্বশুর শাশুড়ি বেশ 7টার মধ্যেই বা 7:30 ঠিক একটা সকালে যেমন একটা ঠাকুরকে জল খাবার দিয়ে পুজো করার যে টাইমটা, সেটা এখন খুব ভালো মেনটেন হচ্ছে। শ্বশুর শাশুড়ি খুব সুন্দর করে সকাল সকালই বেশ পুজোটা দিয়ে দেয়। আর আমার মনে হয় ঘরে কিন্তু দেখবে সকাল সকাল যদি ছড়াঝট পড়ার পর পুজোটা হয়ে যায় না, একটা ফ্রেশ বাতাবরণ দেখবে ঘরের মধ্যে থাকে। আর এতে কিন্তু বন্ধুরা ঘরের কিন্তু উন্নতিও ভালো হয়, এটা আমি মানি। তো ওই জন্য শ্বশুর শাশুড়ি এখন এখানে আছে, তো ঠাকুর ঘরের পুজো আমার ছুটি। আর ওই জন্য আমি কী করি, স্নান করে অ্যাটলিস্ট নিজের রুমে ধূপটা দেখিয়ে রান্নায় আসি। তো এই হচ্ছে মূল বক্তব্য বন্ধুরা। তো আমি আমার বক্তব্য বলছি বন্ধুরা। অনেকে দেখো আলাদা ঠাকুরঘর হয় না, এটা বলাটা ভুল। ধরো আজকে আমরা পাশাপাশি আছি বলে আমাদের ঠাকুরঘরটা একটাই রয়েছে, কিন্তু যদি আমি দূরে কোথাও থাকতাম তাহলে কি আমি শ্বশুর শাশুড়ি ওই ঠাকুর ঘরে ঠাকুর রাখতাম না? আমার তখন আলাদা একটা ঠাকুরঘর হতে হতো। এটা ঠিকই, মানুষ যখন আলাদা হয়ে দূরে চলে যায় তখন তার ঠাকুরঘরও আলাদা হয়। এক জায়গায় থেকে যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু ঠাকুর ভাগ করার কোনো দরকার পড়ে না। আর ঠাকুর কোনো দিন ভাগ হয় না বন্ধুরা, ঠাকুরকে মন থেকে রাখতে হয়, পুজো করতে হয়, তাই না বন্ধুরা? তো সেই হচ্ছে ব্যাপার। তো সব কিছুই তোমাদের বললাম।
তো এটা আমার মনেই প্রশ্নটা এসেছিলো, নিজেকেই নিজে প্রশ্ন করে তোমাদের উত্তরটা দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ আজকে রান্নার চাপটা খুব বন্ধুরা, কেন বলো তো, ছেলেরা আদর করেছে, মা আজকে তুমি ময়দা লুচি করবে। বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার, আর তো ওদেরকে আমি ভয়তে পারবো না, বাবারে গরম লুচি খাস না। ওদেরকে বেশিরভাগ ওইটাই বলি, ওয়েদার দেখে একটু খাওয়া দাওয়াটা দেওয়ার চেষ্টা করি, কারণ যেই খাবার খেয়ে শরীরে ক্ষতি করে দেবে, হজমই করতে পারবে না বা কিছু প্রবলেম হবে, সেটা খাওয়ার পর তো বেকারই হয়ে যায়। ওই জন্য আমি একটু ওয়েদার দেখেই ছেলেদের খাবারটা ডিসাইড করি। তো আজকে যেই দেখেছি বৃষ্টি পড়ছে সকালে, একটা মা আজকে তুমি ময়দার লুচি করে দেবে। আমি সেই সকালে উঠেই না বন্ধুরা 7টার সময় চানাটা ভিজিয়েছিলাম, আর 9টার সময় আমি কুকারে চানাটা দিয়েছিলাম, ওই জন্য দেখলেই একটু সোডা ফেলে দিয়েছিলাম। আর আমার ডাউট ছিল যে চানাটা হয়তো খুব ভালো ভেতর দিয়ে সিদ্ধ হবে না, কিন্তু যাই হোক চানাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। আর বর আজকে একটা হেইয়া বড় কাতলা এনেছে, মানে কি বলবো, মানে বর গেছিলো যখন ছেলেকে ছাড়তে, তখনই ওর দেখে পছন্দ হয়েছিল, বলছে আজকে না কাতলা নিয়ে আসবি। দেখছো মাথাগুলো, আমি বন্ধুরা যতই বড় মাছ আর ছোটো মাছ হোক, আমার মাথা সবসময় ফেভারিট। যতই তুলতুলে চর্বি মানে পেটির পিসটা থাকুক, আমার মনে হয় একটা পিস মাথা খেলে আমার যেন শান্তি। যদিও কিন্তু মাথায় বেশি মাছ থাকে না, কিন্তু আমার মাথা খুব ভালো লাগে। এবার নিজের নিজের ভালোবাসার জিনিস, তাই না? আমার যেমন মাথা খেতে ভালো লাগে। তো মাছটা আজকে বেশ জমিয়ে রান্না করেছি, বেশি করে করেছি, সবটাই করে নিয়েছি। শ্বশুর শাশুড়িকেও দিয়ে আসবো 4 পিস দুজনের, আর আমরা আমাদের জন্য রাখবো, দুবেলা হয়ে যাবে। বেশ ভালো করে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আর কি বলে রসুন দিয়ে একদম জমিয়ে রান্নাটা করেছি আমাদের বিহারি স্টাইলে। আমাদের বিহারেতে মাছ মানেই সর্ষে রসুনের তরকা, মানে ওরা মাছ, আমরা যেমন মাছ একটু আদা রসুন দিয়েও করি, বা একটু পোস্ত বাটা বা কালো সর্ষে এরকমভাবেও আমরা করে থাকি, কিন্তু আমাদের বিহারিদের ঘরে বেশিরভাগ মাছ মানেই একদম রিচ, বেশি করে সর্ষে, বেশি করে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে তোমার ধনে গুঁড়ো, এইসব দিয়ে না জমিয়ে একটা রান্না। মানে ওই একটা তরকারি, যে আমরা যেমন অনেক রকমের তরকারি ভাজাভুজি করি, কিন্তু ওদের যে একটা তরকারি হয়, ওই একটা তরকারি এতটাই মানে জমিয়ে মশলা দিয়ে করে না বন্ধুরা, যে একটা তরকারি দিয়ে আশা করি এক থালা ভাত হয়ে যাবে খেতে। এবার দেখো আমি আমার শ্বশুরবাড়ির গল্প বলছি, আমি তো সব মানে দেখো সব জাতেরই তো 5টা উঙ্গলি সমান হয় না, সবার নিজের নিজের টেস্ট থাকে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে মাছ মাংস হলে অন্য কিছুর আর দরকার হয় না, একদম জমিয়ে কষিয়েই করা হয়। তো সেই রকমভাবেই আজকে কিন্তু মাছের তরকারিটা করেছি। আর এখানে এই যে চানা কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর 4টে আলু গোটা ফেলে দিয়েছিলাম, সোডা দিয়েছি, আলু কেটে দিলে তো গলেই যাবে, ওর জন্য এই যে এখন ভালো করে চানা কষিয়ে আর আলুটা খুন্তি দিয়ে কেটে দিলাম। এবার ওপর থেকে একটু হালকা চিনি আর একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম। চিনি দিয়ে গেলে কোনো কোনো তরকারিতে না দিলে স্বাদ খুব ফ্যাকাসে লাগে। এই যে ঘুগনি, চানা মশলা বলো, আর কিছু কিছু আলুর দম, এগুলোতে একটু যদি চিনি না ফেলা হয় না, খুব ফ্যাকাসে লাগে। আমি তো দিই বন্ধুরা। আর খুব দেরি হয়ে গেছে বন্ধুরা, মাছ ভাত কিন্তু মানে হাজব্যান্ডকে আর বড় ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঝপঝপ করে লুচিগুলো বেলে নিচ্ছি, মানে ওদের মতন, যে ওদেরকে টিফিনে দেবো। আর এই যে সকালে লুচির প্ল্যানটা হয়েছিল, ছোটো ছেলেরও কানে গেছিলো, মা টিফিন তুমি এখন আমাকে দেবে না, তুমি লুচি বানিয়ে 10টার সময় আমাকে পাঠাবে। মানে ওদের স্কুলে 10:30টায় টিফিন হয়, আর আমাদের ঘর থেকে স্কুল ওই 10 মিনিট। তো ও বলেছিল মা তুমি টিফিনটা তাহলে তখনই পাঠিও, আর স্কুলে মাসিরা থাকে, ওদেরকে দিলে ওরা দিয়ে দেবে। তো 3জনের টিফিন প্যাক করার এখন আমার একটা হেডেক এই সময়টা চলছিল, যে ঝপঝপ করে কোনো রকম লুচিটা একা হাতে বেলছি আর ভাজছি। আর লুচি দেখবে কী হলো তো বন্ধুরা, কেউ যদি একটু বেলে দেয় না, একটু সুবিধা হয়, কিন্তু আমার শাশুড়ি আবার এই দিকটাতে খুব পটু জানো, মানে এত স্পিডে একা হাতে লুচি বেলে জমিয়ে নেয় বলার মতন না, আবার একা হাতে ভেজেও নেয়, আবার একসাথে 2-3টে করে। তো যাই হোক, আমি তো অত পটু না, তবে হ্যাঁ কড়া খালি হওয়ার আগেই লুচি কড়াতে দিয়ে দিয়েছিলাম, মানে গ্যাসটা ওয়েস্ট হতে দিইনি, আমিও ঠিক টাইম মতন বেলে ভেজে নিয়েছিলাম। আর নিজের জন্য সবার শেষেই ভেজেছিলাম লুচিগুলো। তো এখন শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব মানে ভালোই দিন কাটছে। আর তবে আশা রাখছি এটাই, যেন দিনটা ভালোই কাটে, কারণ মনের মধ্যে কোথাও না একটা ভয় কাজ করে, জানো তো বন্ধুরা, যে সম্পর্কগুলো যেন আগের মতন ফের খারাপ না হয়ে যায়। আগে যেমন হয়ে গেছিলো, বলে না দূরত্ব বাড়িয়ে মাঝে মাঝে যেমন সম্পর্ক ভালো হয়ে যায়, আবার কাছে আসলে খারাপ। তো যথেষ্ট মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছি সংসার লাইফে, আজকে 15-16 বছর কাটাচ্ছি। তো যেন আগে যেন কোনো ভুল না করি, সুঝবুঝ দিয়ে যেন এখন সবাইকে মানিয়ে গুছিয়ে চলতে পারি বন্ধুরা, এটাই সবসময় মনের মধ্যে নিজেকে বোঝায়। আর এই যে এখানে বরের টিফিন তো আগে দিলাম, আর এই যে ছোটো ছেলের টিফিন দিয়ে দিলাম। আবার বলে গেছে মা তুমি 5টা লুচি দেবে, আমি যদি 3টে বা 4টে খাই, একটা অন্তত শেয়ার করব। আর বড়ো ছেলের কথা তো বলো না বন্ধুরা, 10টা লুচি আমি কী করে এই ছোটো টিফিন বক্সটায় দিই বলো তো,
তাও কোনো রকম এই যে ভাজিয়ে ভুজিয়ে বড়ো ছেলেকে 10টা লুচি দিচ্ছি। ও একা খাবে না, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার বর আগাগোড়াই ওর টিফিন তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি, তোমরা দেখেছো। ও খুব সিম্পল সাদা, যদি 4টেও তরকারি ঘরে হয় না, ও একটাই তরকারি দিয়ে টিফিন নেবে, বা বেশি হলে একটু মানে 2টো যদি দিতে পারো দাও, নাহলে ওকে আর অন্য কিছু বেশি দিলেও একদম পছন্দ করে না। ও সবসময় হালকা খাবার। আর এই যে একটা বাটিতে দেখো এখানে 4 পিস মাছ ঝোল আর একটু চানা মশলা দিয়ে দিয়েছি, শ্বশুর শাশুড়িকে দেবো। ওনাদের লুচি নেবে না, লুচির মানে তেলের খাবার, গ্যাসের প্রবলেম এইসব। আর এবার বর ছেলে খাবার পর এখানে বাকি তরকারিটা রেখেছি। এখন বাজে 11টা, বর ছেলে সবাই চলে গেছে। আমার হাতের যে কাজগুলো ছিল সেগুলো ফাঁকা করে নিজের জন্য এক্ষুনি গরম গরম লুচি ভেজেছি আর এই চানা মশলা নিয়েছি। তো চলো আমি গরম গরম লুচি খাই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে